الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم إن النساء خلقت من ضلع آدم فإن ذهبتها استقمتها كسرتها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সামনে সবে বরাত আসতেছে, রমজান আসতেছে। আমরা এখন থেকে তৈরি শুরু করে দেই, কাজকর্ম একটু হালকা করে দেই রমজানে। এখন তো মার্চ মাস না, এর 29 তারিখ দিন গত রাত্রে ইবাদত বন্দেগী, যে কোনো নফল ইবাদত, নফল নামাজ, যে কোনো সূরা দিয়ে। আর 30 মার্চ রোজা। কেউ যদি এর আগে আরো 2টা রাখতে পারে তো অনেক ভালো। যারা না পারে তারা একটাও রাখতে পারবে, সেটাও জায়েজ আছে। তো এগুলো প্রস্তুতি আমরা শুরু করে দিই। আর ওই দোয়া তো চলতেই থাকবে, যে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করো, আর আমাকে এই রমজান শরীফ পাওয়ার তৌফিক দান করো। এই দোয়া চলতেই থাকবে। তো ইনশাআল্লাহ এই প্রসঙ্গে সামনের জুমায় আল্লাহ তৌফিক দিলে আলোচনা করা হবে। আজকে জুমায় অন্য বিষয়ে আলোচনা করা হইতেছে। আমরা প্রত্যেকেই দুনিয়াতে যে কদিন থাকি, আমরা চাই শান্তিতে থাকতে। কেউ চায় না আমি পরেশান থাকি, আমার দেখার কেউ নেই, খোঁজ খবর নেওয়ার কেউ নেই, এরকম না থাকি। এখন প্রায় লোকের জীবন হয়ে গেছে এরকম। ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত করছে, এই উচ্চ শিক্ষিত করার কারণে তারা সব বিদেশ চলে গেছে, বড় বড় চাকরি নিয়ে বিদেশ চলে গেছে। বুড়া আর বুড়ি এখানে পড়ে আছে, মিসকিন কেউ নেই। কাজের যদি খাওয়ায় তো খাইতেছে, যদি আসতে পারে না তো খাওয়াই নেই। অশান্তির জিন্দেগি। এই ব্যাপারে ইসলাম শান্তির রাস্তা আমাদেরকে দেখাইছে। সেটা যতদিন লোকেরা মানছে, কাফেররাও মানছে, অমুসলিমরাও মানছে, তারাও দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাইছে। ইসলাম এমন জিনিস
যদি ইসলামের সাথে ঈমান থাকে, ইসলাম মানে জাহেরি আমল, প্রকাশ্য আমল, এর সাথে যদি ঈমান থাকে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। ঈমান যদি না থাকে, শুধু প্রকাশ্য রূপ নিচ্ছে, তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জাহান্নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছিলেন, আদম হাওয়া আলাইহিমুস সালাম তাদেরকে যখন জমিনে পাঠাইলেন, আল্লাহ দায়িত্ব ভাগ করে দিলেন। আদম আলাইহিস সালামকে বললেন, তুমি বাহির সামলাও, হালাল রিজিকের জন্য যা কিছু করতে হয় এগুলো তুমি করো। মা হাওয়া আলাইহাস সালাম তাকে বললেন, তুমি ঘর সামলাও, ঘরের ভিতরে যা আছে পাক শাক, ঘর গুছানো, ইসলামে এলোমেলো রাখা নিষিদ্ধ, ইহুদিদের স্বভাব। আপনি বস্তিতে থাকলেও ওখানে আপনার সবকিছু সাজানো গুছানো থাকে, বিল্ডিং তো পরের কথা। বস্তিওয়ালাদের জন্য এলোমেলো রাখার অনুমতি নেই। ইহুদিরা করে, সব স্তূপ দেয়, তো বাইরে যখন বেরোয় আসে একদম বাবু। ঘরে ঢুকলে মনে করবেন ডাস্টবিন। ঘর ঠিক রাখা, রান্না বান্না করা, কাপড় চোপড় সেলাই করা, ইত্যাদি ইত্যাদি, ছেলে পেলে মানুষ করা, শুধু জন্ম দেওয়া না, এটা মানুষ বানানো, এর দ্বারা যেন জগৎ আলোকিত হয়, এটা আল্লাহ তাআলা মা হাওয়াকে দায়িত্ব দিলেন, তুমি এটা করো। ঠিক একই ধরনের আলোচনা আমরা হাদিসে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত ফাতেমাতুজ জাহরা, জোহরা না, জাহরা ফুল, এনাকে বিবাহ দিলেন, তো রাত্রে ওনার বাড়িতে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন, ওই একই কথা বললেন যে আলী, বাইরের যত কাজ কাম আছে, বাজার ঘাট, হালাল রিজিক ইত্যাদি, এটা সব তোমার দায়িত্ব। নিজের মেয়েকে বললেন, ঘরের ভিতরে যত কাজ আছে, হ্যাঁ, কুয়া থেকে পানি উঠানো, গম পিষা, আটা বানানো, আটা থেকে রুটি বানানো, সন্তান লালন পালন ইত্যাদি ইত্যাদি, গৃহস্থালী যত কাজ আছে, এগুলো নবীজি নিজের মেয়েকে দিলেন। ঠিক প্রথম দিন আল্লাহ যেটা করছিলেন আদম হাওয়ার ব্যাপারে, ওইটা নবীজি আলী এবং ফাতেমার ব্যাপারে করলেন, এবং আল্লাহ আয়াত নাযিল করছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলা জগৎ, তোমরা বাড়ির আঙ্গিনার মধ্যে থাকো, অবস্থান করো, তোমাদের জায়গা এটা, তোমাদের কর্মক্ষেত্র এটা। ঠেকা হলে বের হইতে পারবা, অনেক ঠেকা থাকে, বাপ মারে দেখতে যায়, ডাক্তারের কাছে যায়, বিভিন্ন জরুরত থাকে, ঠিক আছে, তখন বেরোইবা, কিন্তু হিজাব থাকবে, তোমাকে দেখে যেন কারো ভিতরে লোভ পয়দা না হয়,
নারী তো লোভনীয় জিনিস। আপনি যত বড় দরবেশ হন, আপনি যদি তাকান আপনারও লোভ লাগবে, সবার লাগবে। যে বলে যে আমার লাগে না, হে মিথ্যুক, সে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করবে। আল্লাহ সৃষ্টি করছেন এইভাবে, আল্লাহ দুনিয়া টিকবে না, কেউ বিয়ে করবে না, সব লিপ টুগেদার দিয়ে দেন নাকি পার করে দিবে। আল্লাহ এইভাবে বানাইছে। এই জন্য জরুরত হলে বের হতে পারবে পর্দা সহকারে। আটটা নির্দেশ দিলেন, তোমরাও কিন্তু তোমার দৃষ্টিকে স্বামীর উপরে আবদ্ধ রাখবা, বেগানা কোনো পুরুষকে দেখবা না। এটা হলো নজরে পড়া। রাস্তাতে চলতে গেলে নজরে পড়বেই, সাথে সাথে দৃষ্টিকে নত করতে হবে, ঘুরাই নিতে হবে। অর্থাৎ ইচ্ছা করে তাকাবে না, হঠাৎ নজরে পড়তে পারে, ইচ্ছা করে তাকাবে। এটা মহিলাদেরকে বললেন। বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকো, বিশেষ জরুরতে বের হইতে হলে হিজাব নিয়ে বের হও, আর তুমি অন্য পুরুষকে দেখবা না। তোমার মাথার মধ্যে, তোমার কলবের মধ্যে তোমার স্বামী ছাড়া অন্য কোন পুরুষের স্থান থাকবে না। বাপ মা ভাই বোন এটা অন্য জিনিস, এদের সাথে তার বিয়ে জায়েজ নেই, এদেরকে মুহাররম বলে, মুহাররমাত। বেগানা পুরুষ কোন মহিলার কলবের মধ্যে থাকতে পারবে না, মহিলাদেরকে বললেন। পুরুষদেরকে এতগুলো দেন নাই, ঘরের ভিতরে থাকতে হবে, এটা বলেন নাই। তাদের কাজই তো বাইরে। তারপরে বাড়ির বের হইতে হলে হিজাব পরে বের হইতে হবে, এটাও পুরুষদেরকে দেন নাই। তাতে তাদের কাম কাজ করতে সমস্যা হবে। তাদের কাজ তো হালাল রিজিক, ইবাদত বন্দেগী, দ্বীনের দাওয়াত, এটা দেন নাই। আর 3 নম্বরটা দিচ্ছেন, দৃষ্টিকে অবনত রাখো। তোমার বিবি ছাড়া বেগানা কোন মহিলাকে ইচ্ছা করে দেখতে পারবো, দৃষ্টি পড়ে গেলে সরাই নাও, দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে সরাই নাও, আবার তাকায়ও না। অথবা দৃষ্টিকে লম্বা করো না, দুটা হইতে পারে। একবার তাকাইছি, ওটা ভালো করে দেখেন নেই, এটাও হারাম, আবার তাকানো হারাম। পুরুষকে এতটুকু দায়িত্ব দিলেন। এইভাবে যতদিন মানুষটা চলাফেরা করছে, বাহির সামলাইছে পুরুষ, ঘর সামলাইছে মহিলা, ততদিন পারিবারিক বন্ধন ছিল, মানুষ খুব শান্তিতে ছিল, খুব শান্তিতে ছিল। পুরুষ বাহিরের থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে আসতো, ঘরে আসার সাথে সাথে স্ত্রী বিভিন্ন আদর আপ্যায়ন দিয়ে তার সব ক্লান্তি শ্রান্তি দূর করে দিত, সব শেষ। আল্লাহ কোরআনে ক্লিয়ার বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমাদের বিবেককে কেন বানাইছি? তুমি যেন আসবা তার কাছে, শান্তি পাইবা, সব ক্লান্তি শ্রান্তি সব দূর হয়ে যাবে। কোরআনের আয়াত, লিতাসকুনু ইলাইহা। এটা এক জামানা পর্যন্ত অমুসলিমরাও মানছে, মুসলমানদের এই সভ্যতা তারাও মানছে, তারাও শান্তি পেয়েছে, সবাই শান্তিতে ছিল। কিন্তু যখন ইউরোপে শিল্প বিপ্লব হলো, শিল্প বিপ্লব, অনেক মিল কারখানা বসলো,
আয় রোজগারের অনেক সোর্স বেড়ে গেল, তখন ওইখানের দার্শনিকরা, পণ্ডিতরা মেয়েদেরকে ধোঁকা দিল, তোমাদেরকে তো আবদ্ধ করে রাখা হয়েছে, এইভাবে তো জিন্দেগি চলে না। তসলিমা নাসরিনও বলছিল আমাদের হল সন্ধ্যায় কেন বন্ধ করা হয়, আমরা কি মুরগি? আমাদের হল সন্ধ্যায় বন্ধ করা হয়, মুরগির খড়ও কি করা হয়, সন্ধ্যায় বন্ধ করা হয়। ওর আন্দোলনে ঢাকা ভার্সিটির আইন বদলে গেল, না সন্ধ্যায় বন্ধ করা হবে না, যতক্ষণ পারো বাইরে আড্ডা মারো, আড্ডা মারার আইন পাশ হল। যাই হোক, তো একটা ধোঁকা দিল তোমরা বন্ধু, আটটা ধোঁকা দিল তোমরা তো কোনো কাজ করো না, তোমরা বেকার। তারা কাজের সংজ্ঞায়ন করলো, ডেফিনেশন দিল, কাজ উহাকে বলে যাহার দ্বারা টাকা আসে। তোমরা পাক করতেছ, টাকা আসতেছে কই? তোমরা ঘর পরিষ্কার রাখতেছ, টাকা আসতেছে না। তোমরা সন্তান পেটে রাখতেছ, টাকা তো আসতেছে। তোমরা সন্তান প্রসব করতেছ, টাকা তো আসতেছে না। সন্তানকে 2 বছর 3 বছর লালন পালন করতেছ, টাকা তো আসে না। তোমাদের যা করতেছ একটাও কোনো কাজের মধ্যে পড়ে না, সব বেকার। আর মহিলারা তো কতকটা বেকুব, কোরআন হাদিসে আসছে, আমার কথা নাকেসাতুল আকল বলছেন আল্লাহ, আকলের দিক দিয়ে নাকেস, অসম্পূর্ণ। আমাদের থেকে তাদের মগজটা ছোট। ওরা এই ধোকাটা খাইল, আমরা যা করতেছি এটা কোনো কাজ না, অনর্থক কাজ। আর একটা ধোকা দিল, তোমরা যদি বাড়ির থেকে বের হয়ে শিল্প কারখানা শুরু হয়েছে, এইসব জায়গায় কাজকর্ম করো, তোমাদের হাতে টাকা আসে, তখন তোমরা মুক্ত জীবন যাপন করবা। স্বামীকে এত তোয়াজ করা লাগবে না, স্বামী তোমাকে তোয়াজ করবে। তোমার হাতে যে টাকা থাকে, তো স্বামী তোমাকে তোয়াজ করবে, তোমার স্বামীর তোয়াজ করা লাগবে, স্বামীর কথা মানা লাগবে না। এই 8টা ধোকা দিল। ধোকা আরো আছে, আমি 3টা বললাম। তোমরা স্বাধীন হয়ে যাইবা এবং তোমরা কাজ করবা, টাকা পাবা। 3 নম্বর, স্বামীর তোয়াজ করা লাগবে না। এই সবগুলোই গলত। পরামর্শগুলো দিল ওদের দার্শনিকরা, সবগুলো ইসলামের দৃষ্টিতে গলত। ইসলাম যারা শিখাইছিল ওইটাই নারী মুক্তি, সে ঘরের রানী, ঘরের রানী। এখন তো সে হয়েছে চাকরানী, আগে ছিল রানী। ব্রিটিশের নারী মুক্তি আন্দোলনের পরে রানীর সাথে যোগ হলো কি চাকরানী, চাকরানী হয়ে গেল। কি স্বাধীন হলো, কাজ ডবল হয়ে গেল। বাড়িরটাও করে আসো, আবার বাড়ি ফিরে আসে পাকও করতে হবে, ঘরও গুছাইতে হবে, বাচ্চা কাচ্চাও সামলাইতে হবে। আগে যা করতো তা ঠিক আছে, আরো বাড়িটা বেড়ে গেল। আগে 2-3 জনের খানা পরিবেশন করতো, এখন একটা এয়ার হোস্টেস কয়জনের খানা পরিবেশন করে? হ্যাঁ, 500 লোকের। 3 জনের করতো আগে, ছেলে মেয়ে
জামাই স্বামী, আর 500 করতেছে, এটা কি স্বাধীনতা হলো? পুরা ধোকা। কাজ কমলো না, বাড়লো। আচ্ছা, টাকা আসলে তুমি আর স্বামীর তোয়াজ করা লাগবে না, এটাও একটা শয়তানি বুদ্ধি। এই বুদ্ধিটা দেওয়ার কারণে ঠিকই স্বামীকে আর বাড়লো না, কিন্তু তালাকের সংখ্যা বেড়ে গেল। তো টাকা আছে, কথায় কথায় স্বামীর সাথে লড়াই লাগাই দেয়, সে আর স্বামীর মুখাপেক্ষি না। স্বামীও ক্ষিপ্ত হয়ে দেয়, যে তালাক দিয়ে দেয়। তো দেখা যায় যে প্রচুর পরিমাণ তালাক পড়তেছে, কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক। কোন কোন মেয়ে সম্পর্কে জানা যায় 100-র উপরে বিয়ে হয়েছে তার। এই দার্শনিকদের কথা মানতে দেয়, এত স্বাধীন হয়েছে, তো তার স্বামী 100 পার হয়ে গেছে। ওতে তো পতিতালয়ে গেলে ভালো ছিল, পতিতালয়ে চাকরি নিলে ভালোই ছিল। নাউযুবিল্লাহ, এই গলত বুদ্ধি দিল। এই গলত বুদ্ধি শুনে ওরা ঘর ছেড়ে বাইরে চলে আসলে কাজ তো কিছুই কমলো না, কাজ বেড়ে গেল। এবং তাদের স্বপ্ন দেখাইছিল তোমরা প্রেসিডেন্ট হইবা, প্রধানমন্ত্রী হইবা, চেয়ারম্যান হইবা, অনেক কিছু হইবা। এগুলো কোটির মধ্যে, লাখের মধ্যে 2-4 জন পাইল। কোটির মধ্যে, লাখের মধ্যে 2-4 জন পাইল, বাকিরা সব ধোকা খেয়ে বসে আছে। আমেরিকায় কয়জন প্রেসিডেন্ট হয়েছে মহিলা? তারাই তো নারী মুক্তি আন্দোলনের প্রধান কর্মকর্তা, দায়িত্বশীল। তাদের দেশে কয়জন মহিলা প্রেসিডেন্ট হয়েছে? হিলারির তো পাস করার কথা ছিল, মহিলার কারণে তো ফেল করে। সব ধোঁকা। এই ধোঁকাগুলো দিল, আর এই দার্শনিকদের মনে কিছু শয়তানি চিন্তা ছিল, যেটা মেয়েদেরকে বললো না, মেয়েদেরকে ওইগুলো বলল, আর শয়তানিগুলো তাদের মনের মধ্যে রাখলো। শয়তানি বুদ্ধিগুলো কি মাথায় আসলো? ওদের খরচ আমরা বহন করবো কেন? ওটাও করুক, আমি না দায়িত্ব নিচ্ছি কেন? দেখেন শয়তানি বুদ্ধি কাকে কত প্রকার। স্বামী স্ত্রী একসাথে হোটেলে খানা খাইতেছে, স্বামীর বিল স্বামী দিচ্ছে, স্ত্রীর বিল স্ত্রী দিচ্ছে। এটা কি কোন জিন্দেগি হয়েছে? আমাদের দেশে যে আপনি একদিন এটা করেন, আপনার বিবি আপনার সাথে থাকবেন, এরকম স্বামী আমার লাগবে না, আমারই বিল দিতে হয়, তোমার মধ্যে স্বামী আমার দরকার নেই। সেখানে এটাই রেওয়াজ, নিয়ম। এই একটা শয়তানি বুদ্ধি ছিল, ওদের খরচ আমরা নেব কেন? ওদের খরচ ওরা বহন করবো, শয়তানি বুদ্ধি। আর একটা শয়তানি বুদ্ধি ওই দার্শনিকদের মাথায় ছিল, কি সেটা? যে এরা যে রাস্তাঘাটে বের হয়ে আসে, সব জায়গায় এদেরকে ভোগ করা বিনা পয়সায় আমাদের জন্য খুব সুবিধা হবে। যেখানে যাব সেখানে মহিলা, তারা আমাদের খেদমতের জন্য রেডি।
যেখানে যাব। তারা খুব নারী লোভী ছিল, নারী লিপ্সা খুব বেশি ছিল। এদেরকে বের করতে পারলে, এদেরকে দেখে দিলটা খুশি করতে পারবো আমরা। যেখানে যাব সেখানে নারী, কোন জায়গায় খালি নেই এখানে কি নেই, নারী নেই। এই একটা শয়তানি বুদ্ধি ওদের মাথার মধ্যে ছিল, এটা প্রকাশ করে নাই। সেটাই কিন্তু কায়েম হয়েছে। ওদের খরচ ওদের মাথায় দিল, আর ওদেরকে সব জায়গায় ভোগ করলো। এখনো করতে আছে, এখনো করতে আছে, কিন্তু যোগ বিয়োগ করলে কোনো লাভ নেই। আপনি আর একজনের বিবি নিয়ে আড্ডা মারতেছেন, আপনার বিবি নিয়ে তো আর একজন আড্ডা মারতেছে, কি লাভটা হলো আপনার? আপনি অফিসের মধ্যে আরেকজনের বউ নিয়ে আড্ডা দিচ্ছেন, হাসি তামাশা করতেছেন। আপনার বউ যদি চাকরি করে তো আপনার বউকে নিয়ে তো আর এক বেটা কি করতেছে, আড্ডা দিচ্ছে। যে কোনো সময় আপনার থেকে ছুটে ওর সাথে যেতে পারে, কোনো অসম্ভব না। এইসব ব্রিটিশ সিলেবাস পড়ার মেয়ে, যদি এদের ভিতরে খোদার ভয় না থাকে, দিনদারি না থাকে, তো এই বিবি কতক্ষণ আপনার বিবি, তা আল্লাহ ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনি তাকে বিবি মনে করতেছেন, আপনারই বিবি, এটা কোনো গ্যারান্টি নেই। হইতে পারে একই সময় সে 5টা স্বামীর ঘর করতেছে, সবগুলো লিখিত কাবিন আছে, সবগুলো লিখিত কাবিন, কিন্তু 5 জন ধোকার মধ্যে আছে যেটা আমার বিবি, আমার ওয়াইফ। কেউ বুঝতেছে না সে গোপনে আর 4 জনের সংসার করতেছে, বিভিন্ন বাহানা দিয়ে বিভিন্ন কাজের কথা বলে এক এক সময় একজনের সংসার করতেছে। ব্রিটিশ সিলেবার কি বাটপার বানাইছে, কি শয়তান বানাইছে। নারী অধিকারের নামে পুরুষ একটা বিয়ে করতে পারে, আমরা পারবো না কেন? আমরাও 4টে করবো। আরে পুরুষ করলে তো কোনো সমস্যা নেই, কারণ একটা কৃষককে কোরআনে পুরুষকে বলা হয়েছে কৃষক, স্ত্রীকে বলা হয়েছে ক্ষেত। একটা পুরুষের যদি 4টে ক্ষেত থাকে, সমস্যা কি? 4 ক্ষেতে ফসল হবে, ওই কৃষক পাবে, কোন সমস্যা আছে? একটা কৃষকের 4টে ক্ষেত, কিন্তু একই ক্ষেতের মালিক কটা কৃষক? ক্ষেত একটা, আর মালিক কয়টা? তাহলে এখন কি হবে? ফসল কে নেবে? চর দখলের মতো জান যাইবে সবগুলো। ক্ষেত একটা, এতে ফসল হইলে এ কবে আমার, ও কবে আমার, আর ওই বেটিও করতে পারবে না কার, ও জানে না কোন কৃষক থেকে এই ফসলটা আসছে, ও জানে না। এই জন্য তারা আইন পাশ করে নিছে সংসদে যে কোন ছেলেকে তার বাপের নাম জিজ্ঞেস করা যাবে না। স্কুল কলেজে বাচ্চাদের নামের সাথে মায়ের নাম লিখতে হবে। বাপের নাম জিজ্ঞেস করা তারা অপরাধ সাব্যস্ত করলো, কারণ তার মাও জানে না। ছেলে করতে জানবে, ছেলে মেয়েরা কোত্থেকে জানবে? মায় জানে না। পারিবারিক বন্ধন শেষ হয়ে গেল, দুজনেই ক্লান্ত শ্রান্ত হয়ে আসে অফিস থেকে। কে কার খেদমত করবে বলে? ওরা তো দুর্বল, ওরা বেশি ক্লান্ত হয়ে আসে। ওরই তাহলে এখন চা পুরুষকে বানাইতে হবে,
ওর পাওয়া টেবার দায়িত্ব পুরুষের। উল্টা সমঝিলা রে রাম, রামে উল্টা সব উল্টা হয়। দ্বিতীয়ত ও যা ইনকাম করে তার বেশিরভাগ চলে যায় সাজগোছে, বেশি একটা টেকে না। তার প্রত্যেক দিন শাড়ি পাল্টাইতে হয়, কোথাও যাইতে গেলে এত সময় নষ্ট করে কল্পনার বাইরে। সিদ্ধান্ত নিতে পারে না, বেরেন কমজোর তো। লিপস্টিক কোনটা নিবে চিন্তা করতে 10 মিনিট, শাড়ি কোনটা পরবে চিন্তা করতে আর 10 মিনিট, জুতা কোনটা নিবে আর 10 মিনিট। আপনি এত তাড়া দিচ্ছেন ভাই, তাই প্লেন ও তো কিছুই ঠিক করতে পারতেছেন। এদের নিয়ে সফর করা কি কঠিন, সিদ্ধান্ত তারা করতে পারে না, সেই বেরেন নেই। আল্লাহ হেফাজত করুন। পারিবারিক বন্ধন শেষ হয়ে গেল, শান্তি শৃঙ্খলা সব বিধ্বস্ত হয়ে গেল, নষ্ট হয়ে গেল। মিল মোহাব্বতের সাথে যে চলতো এই পরিবেশ খতম। ইসলাম থেকে বের হয়ে আসার কারণে শান্তি শৃঙ্খলা একদম শেষ, একদম শেষ। এখন একটা যান্ত্রিক জীবন, যান্ত্রিক জীবন। এখন তারা সমস্যা পড়লো বুড়াগুলো নিয়ে আর শিশুগুলো নিয়ে, এগুলো কি করতে হবে? দুজন তো বাইরে, স্বামীও বাইরে, স্ত্রীও বাইরে, তাহলে বাচ্চাগুলো কি হবে, বুড়াগুলো কি হবে? তো অমুসলিমরা এটা ফয়সালা করতে দেয়, 2 গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলল বাচ্চাদের জন্য আলাদা ফার্ম করো, হ্যাঁ, ওখানে বাচ্চাদের জমা দিয়ে মা চলে যাবে। চাইল্ড কেয়ার, এই ফার্মের নাম কি? চাইল্ড কেয়ার। এখানে ফার্ম, বাচ্চাদের ফার্ম, এটা জমা দিবে, আবার চাকরি করে ওইটা নিয়ে আসবে। আর বুড়াদের জন্য কি করো? ওদের ফার্ম করো, সেটার নাম হলো বৃদ্ধা আশ্রম। এই 2 গ্রুপের জন্য ফার্ম করো, এই একটা সিস্টেম বের করো। দেখেন ইসলাম তো সরে গেলে কি অদ্ভুত ডিসিশন নিতে হয়, সবার জন্য ফার্ম। আর কতগুলো যে সিদ্ধান্ত করলো, এত ফার্ম না করে গরিব দেশ থেকে মহিলাদেরকে নিয়ে আসো, গরিব দেশ থেকে মহিলা কর্মী নিয়ে আসো, তাদেরকে বেতন দিয়ে রাখো, ওরা এই বাচ্চাদেরকে বুড়াদেরকে সামাল দিবে। ওই মহিলার তো ছেলে মেয়ে আছে, বৃদ্ধ বাপ আছে, মা আছে, তার বাচ্চা কাচ্চা আর বুড়াগুলো কে সামাল দিবে? ও তো চাকরি করতে গেল হংকং, হংকং চাকরি করতে দেয়, এরগুলো কে সামাল দেবে? না টাকা পাইলো, এরগুলো সামাল দেবে কে? এই প্যাচ লাগলো। আর এইভাবে আর এক মহিলা দিয়ে আপনার ছেলেবেলে কি গড়ে উঠবে? ছেলেবেলে চায় বাপ মায়ের স্নেহ যত্নে বড় হবে, তাহলে এর মধ্যে দয়া মায়া থাকবে, সবাইকে সে দয়া দেখাবে। এগুলো থেকে বঞ্চিত, ছোটকাল থেকেই বাপ মা দয়া পায় নাই। সরকার শুধু মাতৃকালীন একটা ছুটি রাখছে, মাতৃকালীন একটা ছুটি রাখছে। এটা বাচ্চা হলে এই কয় মাস থেকে এই 3 মাস বা কয় মাস যা আছে একটা ছুটি রাখছে। তাহলে দুনিয়া আসলো বাচ্চা, এদের বড় করতে আর কিছু করা লাগবে না। এই ছেলে যত্ন পাইতেছে না, না পাওয়ার কারণে সে বড় হইতেছে, কিন্তু নির্দয় ভাবে বড় হইতেছে, যে কারণে তার কথা না শুনলে বাপ মাকে জবাই করতে
তার কোনো সমস্যা হইতেছে না। তাও যখন দয়া মায়া নেই, সে দয়া মায়া পায় নাই, তো সে দয়া মায়া করবে কোত্থেকে? ছোটকালে বাপ মা থেকে পায় নাই, বাপ বাইরে মা বাইরে। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি, বিবিদেরকে চাকরিতে পাঠাইবেন না, পাঠাইবেন না। আমরা ছেলে পেলে মায়ের আদর স্নেহ মমতা পাবে না, মায়ের তালিম পাবে না। হাজারো অফিসার আছে ঘুষ খায় না, কেন? তার মা ছোটকালে বলে দিতে, বাবা তুমি বড় হয়ে কোনোদিন ঘুষ খাইবা না, কষ্ট করে চলবা, ঘুষ খাইবা না। মায়ের এই নসিহত আমাদের ওলামাদের নসিহত থেকে অনেক বেশি কার্যকরী, অনেক বেশি। ওই লোক জীবন পার করে দিছে, ডাইল রুটি খায় জীবন পার করে দিতে, ঘুষ খায় নাই কোনোদিনও। কেন? তার মা নিষেধ করছে। এই তালিম থেকে বঞ্চিত, কারণ বাপ তো প্রিন্সিপাল, আর পরিবারের শিক্ষিকা প্রফেসর কে? মা। বাপ তো ব্যবস্থা করবে, কিন্তু সরেজমিনে পড়াইবে কে? মা। স্কুলে দিবেন তো একটা বয়স লাগবে, অনেকে খুব কম বয়সে দিয়ে দেয়, এটা ঠিক না। ম্যাচিউর হইতে হবে, কম বয়সে দেওয়া ঠিক না। আল্লাহ একটা বয়স রাখছে, সে বড় হবে, খেলাধুলা করবে, তার শরীরটা গড়ে উঠবে। এই জন্য 7 বছরের আগে 6 বছরের আগে তাদের উপরে পড়াশোনার চাপ দেওয়া নিষেধ। আর আমাদের দেশের এনজিওরা আর এই শিক্ষামন্ত্রীরা এত বই দিছে আমাদের বাচ্চাদেরকে, এই বই পড়তে গেলে ওরা সব মানসিক রোগী হয়ে যাবে। একটা লোক ডাক্তার হইতে চায়, এত পড়তে হবে, ও নিজেই রোগী হয়ে যাবে। অ্যালোপ্যাথিক পড়া কঠিন, চিকিৎসা সহজ। আর হোমিওপ্যাথি এটা মুসলমানদের চিকিৎসা, পড়া সহজ, চিকিৎসা কঠিন। কারণ এক একটা রোগের 50টা ওষুধ, প্রত্যেকটা ওষুধের চরিত্র লেখা আছে। এই সবগুলো চরিত্র, ওষুধের চরিত্র, এই সবগুলো চরিত্র ওই রোগীর মধ্যে পাওয়া দিতে হবে, সেই ওষুধটা দিলে কাজ হবে। একটা রোগের 50টা ওষুধ, 50টা ওষুধের 50টা চরিত্র, যেটা 16 আনা মিলবে ওটা দিলে কাজ হবে, কোনটা 12 আনা মিলবে ওটা দিলে 12 আনা ছাড়বে, আর 4 আনা ছাড়বে না। এই জন্য হোমিও পড়া সহজ, চিকিৎসা করা বহুত কঠিন। হোমিও ডাক্তার তো আমাদের দেশে পাওয়া যায় না, খুব ভালো চিকিৎসা। এটা যে আবিষ্কার করছে, সেটা আবিষ্কার করতে যায় মুসলমান হয়ে গেছে। সে তো জার্মানের সবচেয়ে বড় অ্যালোপ্যাথিক ডাক্তার ছিল, হেনিম্যান। এটা আবিষ্কার করতে যায় মুসলমান হয়ে গেছে। এবং সে মরে গেলে তার স্ত্রী কাফন দাফন করার জন্য মুসলমান খুঁজে পেতেছিল না, তাই তার লাশকে 1 সপ্তাহ বরফ দিয়ে রাখতে হয়েছিল মুসলমান খুঁজে বের করার জন্য। এটা বের করতে দেয়, এ লোক মুসলমান হয়ে গেছে। এই জন্য খ্রিস্টানরা এটাকে বাড়তে দেয় নাই। ওই লোক যদি মুসলমান না হইতো তাহলে বাড়তে দিত, এটা বাড়তে দিলে মুসলমানদের নাম হয়ে যায়। অনেক রোগ আছে যে অ্যালোপ্যাথিক আজ পর্যন্ত কোন চিকিৎসাই বের করতে পারে নাই, কোন চিকিৎসা নেই। কিন্তু ওই হেনিম্যান চিকিৎসা বের করতে হয়ে গেছে, এদের আবিষ্কার আজ পর্যন্ত হয়নি। কিয়ামত পর্যন্ত হবে কিনা তাও জানি না।
এত গুরুত্বপূর্ণ, কিন্তু এর ডাক্তার নেই, এর তেমন কোনো কলেজ নেই, সরকারের অনুদান নেই। যাই হোক, আমি বলতে চাইলাম বাচ্চাদেরকে এত বই দেওয়া হয় যে এটা একটা বোঝা, বাচ্চাদের ব্রেন নষ্ট করা। হালকা পাতলা আমরা পড়ছি না, ছোটকালে তো আমরাও পড়ছি, হালকা পাতলা। ছোটকালে তো পাগল বানাই দিচ্ছে, মেজাজ ছিটখিটে বানাই দিচ্ছে। এরা কোনো মনোবিজ্ঞান জানে না, শিশুর ব্রেন কতটুকু নিতে পারবে এই বুদ্ধি বিবেচনা নেই। যাই হোক, আমার সকল কথার খুলাসা হলো এই যে আমরা যদি শান্তি শৃঙ্খলা চাই, দুনিয়াতে আরামে থাকবো, তাহলে আপনাকে পারিবারিক বন্ধনে ফিরে আসতে হবে। আল্লাহ যেটা কইছে ওটা মানতে হবে, এইসব চাকরি বাকরি বাদ। ওরা যুক্তি দেয় দেশের অর্ধেক মানুষকে বেকার রেখে তারা সন্তান লালন পালন করতেছে, মানুষকে মানুষ বানাই দিবে, এটা কোনো কাজ না, বেকার। অর্ধেক মানুষকে বেকার রেখে দেশের উন্নতি করা যায় না। এলো নাস্তিকদের স্লোগান, এই স্লোগানটাই ভুল। অর্ধেক বেকার কেমনে? এদের লক্ষ লক্ষ পুরুষ যে বেকার, এগুলো লাগাও না কেন কাজে? হ্যাঁ, একখানা যদি চাকরিতে 2টা পোস্ট খালি হয় তো 5,000 লোক আসে। পোস্ট খালি হয়েছে 2টা, ইন্টারভিউ দিতে আসছে 5,000। এইগুলোকে কাজে লাগাও। এইগুলোকে কাজে না লাগায় তুই মহিলাদেরকে বেকার করে তাদেরকে বাড়ির থেকে বের করতেছ, তাদের নারীর ক্ষমতায়ন করতেছ, আর কাফেররা তালি দিচ্ছে, মাশাআল্লাহ আপনি নারীর ক্ষমতায়ন করছেন। বুঝতে হবে, কাফেররা যখন তালি বাজায় আপনার প্রশংসা করে, বুঝতে হবে আপনি ইসলামের 12টা বাজাইছেন। কিন্তু এই বুঝতে নেই। কাফেররা যদি আপনার প্রশংসা করে, তা দলিল আপনি ইসলামের শিকড় কাটছেন, গোড়া কাটছেন, তাই খুশি হয়ে গেছে তারা। আর আপনি বুঝতেছেন যে আমার পর খুশি হয়ে গেছে, আমার সিদ্ধান্ত ঠিক। সিদ্ধান্ত ঠিক না, আপনার সিদ্ধান্ত 16 আনা গলত। 16 আনা গলত। এত পুরুষ বেকার, এত পুরুষ বেকার। আপনি স্বামী স্ত্রী 2জন মিলে রোজগার করবেন, মাসিক বেতনটা বাড়িতে আনতে পারবেন? এত পুরুষ বেকার, ওরা তো পথে চিন্তাই করে লয়ে দেবে, বেতন তো ঘরে আনতে পারবেন না। আপনি বেতনটা স্বামী স্ত্রীর বেতন ঘরে আনতে পারবেন না। আনতে পারেন না তাও লাভ নেই, কিন্তু কোনো কারণে দুর্ভাগ্যবশত আনতে পারলেন বেতনটা, তাহলে আপনার ছেলেকে হেরোনের টাকা দিতে হবে। যদি না দেন আপনাকে জবাই করবে, না গুলি করবে। টাকা কামাই করলেন ছেলে ফেলের জন্য, সে আপনাকে মেরে ফেললো, তার ফাঁসি হয়ে গেল, বাপ পাওয়া গেল, ছেলেরও ফাঁসি হয়ে গেল। সাদাকাল্লাহুল আযীম। সব শেষ, সব শেষ। কি উন্নতি করলেন? আমি কটা ভুল বললে বলে এই জায়গাটা একটু ভুল আছে। কোন লুকমা লাগে, নামাজের পরে আমাকে লুকমা দিয়ে দিতেন। আপনার এই লাইনটা বাস্তবের সাথে মেলে নাই, এটা আমার বোঝায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে কোরআনের নির্দেশ মেনে বাড়িতে পর্দার ভিতর থাকার তৌফিক দান করুন, এবং আমাদের নারী পুরুষ সবাইকে চোখের হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।